Xiaomi 32 ইঞ্চ এ প্রো, এটা হচ্ছে পিছনের পার্ট। দুইটি ইউএসবি পোর্ট, একটি হচ্ছে আরএফ কেবল ডিশ কানেকশনের জন্য, এটি হচ্ছে স্যাটেলাইট ইন। তারপরে হচ্ছে দুটো এইচডিএমআই, ল্যান পোর্ট এবং এভি ইন। টিভিটি একদম প্রথম সেটআপের সময় আপনারা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড সাকসেসফুলি, রাউটারটি কানেক্ট হয়ে গেল। এরপর আপনারা একদম কমপ্লিট সেটআপের জন্য সেটআপ গুগল টিভি, আপনার গুগলের একটি আইডি দিয়ে সেটআপ করবেন, একদম ফুল ইন্টারফেসটি পেয়ে যাবেন এবং গুগল টিভির সম্পূর্ণ ফ্যাসিলিটি তখন ইউজ করতে পারবেন। আর আপনারা চাইলে এটাকে স্কিপ করে বেসিক টিভি হিসেবেও চালাতে পারবেন। ইউটিউব বা আদার্স যা থাকবে সেগুলা প্রিলোডেড অ্যাপগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তবে সম্পূর্ণ টিভির ফিচারটি অন হওয়ার জন্য আপনাকে একটি গুগলের আইডি দিয়ে লগ ইন করতেই হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি Xiaomi টিভিতে আপনারা কেবল কানেকশন, দ্যাট মিনস ডিশ কানেকশন কেমনে দেখবেন। এটাতে আমরা প্রচুর কোয়েরি পেয়ে থাকি যে অনেকে আসলে টিভিটি সেট আপ করার পর ইন্টারনেট, ওয়াইফাই সবই ইউজ করতে পারছেন বা ডিশ কানেকশন দেখতে পাচ্ছেন না, অথবা এই সেট আপটি অনেকেরই জন্য একটু জটিল হয়ে যায়। তো আমি আজকে এই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে প্রথমে যেটা, এই হোম পেজে দেখবেন লাইভ টিভি নামে একটি অপশন আছে। এখানে যখন আপনি যাবেন তখন আপনার এখান থেকে ডিশের চ্যানেলগুলো আসবে। কিন্তু একদম শুরুতে আপনাকে একটি সেট আপ করে নিতে হবে। আহ, আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে চ্যানেল অ্যান্ড ইনপুট এটাতে যাবেন। চ্যানেলস, তারপর হচ্ছে আপনার টিউনার মোড কেবল, আর এইখানে দেখেন চ্যানেল স্ক্যান, অ্যাডভান্স অপশন, কেবল, ডিজিটাল, অ্যানালগ। এইখানে দেখেন দুইটি অপশন দেওয়া আছে, আপনি অ্যানালগ দিবেন। অ্যানালগ দিলে আপনার রেগুলার চ্যানেলগুলো চলে আসবে। এবার আসি হচ্ছে আমরা Xiaomi 32 ইঞ্চ এ প্রো স্পেসিফিকেশনে। এটা ডিসপ্লে টাইপ হচ্ছে এইচডি, রেজুলেশন হচ্ছে 1366 বাই 768, কালার ডেপথ হচ্ছে 16.7 মিলিয়ন এবং এই টিভিটির রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ, অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 বাই 178। আর এই টিভিটির সাউন্ড সিস্টেম ব্যবহৃত হয়েছে 10 ওয়াট ইন্টু 2, দ্যাট মিনস টোটাল 20 ওয়াটের সাউন্ড আউটপুট পাবেন। এবং ডলবি অডিও, যেটা ডিটিএস এক্স এবং ডিটিএস ভার্চুয়াল এক্স, এই দুটি ফরম্যাটই সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হচ্ছে এটার গুগল টিভি। আর এই টিভিটিতে প্রসেসর ইউজ হয়েছে CA55 এর কোয়াড কোর প্রসেসর, দ্যাট মিনস CA55 এর 4টি প্রসেসর। আর জিপিইউ যেটা গ্রাফিক্সের জন্য, সেটা হবে হচ্ছে মালি G31MP2। এবং এই টিভিটিতে প্রিলোডেড নেটফ্লিক্স, প্রাইম এবং ইউটিউব, এই অ্যাপগুলা প্রিলোডেড থাকবে এবং হাজারো অ্যাপ আপনার জন্য গুগল প্লে স্টোরে তো ওয়েট করতেছেই। আর স্মার্ট অপশনগুলোর মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন থাকবে, স্মার্ট হোম কন্ট্রোল তো থাকবে এবং ক্রোমকাস্ট বিল্ট ইন থাকবে এবং মিরাকাস্ট সাপোর্ট করবে এই টিভিটি। অ্যান্ড এটা হচ্ছে আপনার একদম বেজেললেস ডিজাইন, মেটাল বডি। আর হচ্ছে আপনার টিভিটির ওয়েটে যদি আসে, কমপ্লিট প্যাকেটটির ওয়েট হচ্ছে 5.1 কেজি এবং অনলি টিভিটির ওজন হবে 3.9 কেজি মাত্র। আর হচ্ছে আপনার এটার কানেক্টিভিটিতে যদি আসি, ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি পাবেন এবং ওয়াইফাই এর ক্ষেত্রে 2.4 GHz এবং 5 GHz বোথ সাপোর্টেড। দুটো এইচডিএমআই, দুটো ইউএসবি এবং কম্পোনেন্ট পোর্ট, যেটাকে এভি পোর্ট বলি আমরা, সেটা থাকবে। এদারনেট ল্যান পোর্ট কানেক্টিভিটিও থাকবে, ওয়াইফাই তো থাকবেই। আর প্লাস হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক, যেটা সাউন্ড সিস্টেম এডিশনালি কানেক্ট করার জন্য, সেটাও থাকবে। আর পাওয়ার কনজাম্পশনে যদি আসি, এই টিভিটির পাওয়ার কনজাম্পশন হবে মাত্র 55 ওয়াট, 55 ওয়াট অনলি। আর এটি লো ভোল্টেজে এবাভ 100 ভোল্ট হলেই এই টিভিটি অপারেট করতে পারবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে রিমোট তো 360 ডিগ্রি রিমোট কন্ট্রোল থাকবে, ব্লুটুথ কানেক্টিভিটি সহ, যেটাতে আপনি ভয়েস কমান্ড দিয়ে সব রকমের কাজ আপনি এই রিমোট দিয়ে সারতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি মেইন স্পেসিফিকেশন। আপনার চ্যানেল স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে লাইভ টিভিতে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখান থেকে অ্যানালগ চ্যানেল এখান থেকে চলে আসতেছে। এরপর প্লাস মাইনাস করলে আপনি এখান থেকে একটার পর একটা চ্যানেল আপনি এখান থেকে দেখতে পারবেন।